একদম এখানে বক্তের ভাই আগে থেকে হাত তুলে রাখছিল, বক্তের ভাই কিছু শেয়ার করবে। তার আগে শাহিন ভাই অনেক আগে থেকেই প্রিপেয়ার দিচ্ছে যে উনি কি করবে, অনেক চিন্তিত মনে হচ্ছিল। শাহিন ভাই সিরিয়াল তো মিস হচ্ছে আমাদের। শাহিন ভাই প্লিজ আপনি চলে আসুন। যান্ত্রিক গোলযোগের জন্য আমরা দুঃখিত। চেষ্টা কি হবে একদমই মেন করতে হবে। তিন চারটে করে ফেলামো, আমাকে অডিয়েন্স দেখবা না, তারপর একটা পুরস্কার নিয়ে দেবো। নাম্বার ওয়ান, আমি ফোর্থ ব্যাচে, আমরা যখন প্রথম ভর্তি হলাম আমাদের প্রথম ব্যাচে ছিলেন 4 জন, দ্বিতীয় ব্যাচে 8 জন, তৃতীয় ব্যাচে 12 জন, আমরা ছিলাম 21 জন। এই ছিল তখন ফরেস্ট ইনস্টিটিউটের স্টুডেন্টদের অবস্থা। মুষ্টিমেয় কয়েকজন পুরাতন বিল্ডিং। এখন আমাদের যে স্যাররা আছেন ওনাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম ওনারা করে যাচ্ছেন। এখন আমাদের সিলভিকালচার ক্লাসটা ওনারা বললেন যে এই যে পাহাড়গুলো আছে এই পাহাড়ে গাছ লাগাতে হবে, তোমাদের সিলভিকালচার ক্লাসটা হবে জঙ্গল কাটা। এই দা হাতে নিয়ে শুরু করলাম জঙ্গল কাটা, আর আমরা কইতেছি এই বুঝি সিলভিকালচারে পড়াশোনা। এই গেল একটা ঘটনা। এই যে আজকে যে সবুজ দেখা যাচ্ছে এই যে বনায়নটা, অ্যাকচুয়ালি প্রথম আমরা যারা ভর্তি হয়েছিলাম এইভাবে গাছ জঙ্গল কেটে কেটে প্রতিদিন এই হাতগুলো শক্ত করে ফেলা হয়েছে, তো যার কারণেই এই গ্রিন কভারেজটা আজকে সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হলো যে আমরা যখন ট্যুরে যেতাম, বিশেষ করে একটা ঘটনা আমার এক ফ্রেন্ড করেছিল, ওটা একটা আমার যে ঘটনাগুলো প্রত্যেকগুলোই হচ্ছে বাস্তব। যেহেতু কাদিরাবাদ ক্যান্টনমেন্টে আমরা গেলাম ট্রেনিং করতে, সেখানে আমাদের প্রথম দিন তো ওই যে কাটা চামচ দিয়ে খাওয়ার সময় টুংটাং টুংটাং খুব শব্দ হচ্ছিল। এখন তো আর্মিরা খুব গরম হয়ে গেল, তোমরা তো আর যাই হোক খাওয়াটাও তো শিখো নাই। যাক, এই শাস্তি স্বরূপ পরের দিন বলা হলো তোমাদেরকে একটা নৌকা
নৌকা কাঁধে করে নিয়ে যেতে হবে। এই শিক্ষাটা দেওয়া হলো, ওই টুংটাং শব্দ কেন হলো, ওই দিন থেকে শেখানো হলো যখন তুমি খাবে আর যেন কোনো কারাতে আমাদের টুংটাং শব্দ না হয়। এবং আমরা একজনই তাদের মধ্যে বিরাট বড় একটা নৌকা নিয়ে প্রায় 2 কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসছি। আচ্ছা, ওই সময় আসার সময় আমাদের বলা হলো সামনে এক্সপ্লোসিভ আছে, বালুর উপর দিয়ে তোমরা দৌড়াবে এবং ওই বালুর মধ্যে বোমা আছে, যে তাড়াতাড়ি দৌড়ে যেতে পারবে তার রক্ষে, আর নতুবা কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে। আমাদের এক ফ্রেন্ড দৌড়তে পারছিল না, সে কিছু দূর গিয়েই পড়ে গেছে। মেজর দেখলে অত দুষ্টামি করতেছে, ওই ইচ্ছাকৃত ভাবে কিন্তু পড়ে গেছে, আর দৌড়তে চাচ্ছিল না। মেজর বললো 1 2 3, এখন দেখা গেল আমরা দৌড় দেওয়ার আগেই ও ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা, লাস্ট ওয়ান, পুরস্কারটা নিতেই হবে আমার। সেটা হলো আমাদের ইন্ডিয়ান টিচার ছিলেন মিস্টার পান, উনি আমাদের ওয়ার্কিং প্ল্যান কাজ করাতেন। আমরা গিয়েছি কক্সবাজার ওই সি বিচ রেস্ট হাউসে, বন বিভাগের রেস্ট হাউসে। আমরা এমন একটা হাড়ি অবস্থা ছিল সকালবেলা যে আমাদেরকে কুইক বের হয়ে যেতে হবে উইদিন 5 মিনিটস। মিস্টার পান খুব স্ট্রং হয়ে গেলেন, এক্ষুনি বের হবো, আমি একটু ঘুরে আসি। তো মিস্টার পান গেলেন, ওই একটু সিট 5 মিনিট সময় দিলেন। এবং আমাদের বাথরুম ক্যাপাসিটি তো খুব কম ছিল। এখন কি করা যাবে, 2-3 জন দুষ্ট বললো, দুষ্ট চলো ঝাউবনে একটু যাইয়া। এখন ঝাউবনে গেছে, পান ইজ কামিং দ্যাট টাইম। তো পান থেকে ঝাউ গাছের নিচে কোকোনাট, ও হিয়ার ইজ কোকোনাট আন্ডার দ্য ঝাউ গাছ ট্রি। তো আমরা তো বুঝে ফেলেছি ঘটনা কি। ওনার সাথে একজন লোক ছিল, স্যার এটা কিছু না। তো কিছুক্ষণ পরে ও একজন ইঙ্গিত দিল, ভাগরে কি শুরু করছো। তখন অলরেডি যখন দৌড়ানো শুরু করছে, তখন মিস্টার পান বলতেছে, ও কোকোনাট ইজ রানিং। ধন্যবাদ। সম্মানিত জাজদের রিকোয়েস্ট করবো রংগুলো ধুয়ে ওনারটা জাজ করার জন্য, জাজমেন্টের জন্য ওনার আসল ঘটনাটা টিকে থাকে। দৌড়াদৌড়ি কে করছিলেন সেটা নিশ্চয়ই বোঝা যাবে সেখানে। আর অডিয়েন্স থেকে শোনা যাচ্ছিল একটু কালার বেশি হয়ে গেছে। তো আসলে আমি একটু চান্স নেই, সেটা হলো আমাদের ইনস্টিটিউটের বয়স 34 বছর, আমরা জন্মদিন জানি না। আমরা কি জন্মদিনটা জেনে নিতে পারি? আমরা আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীকে বিনিয়োগ অনুরোধ করছি পরবর্তী কোনো এক সময় ওনারা যেন আমাদের জন্মদিনটা জানিয়ে দেন। তা না হলে হয়তো বা আজকের দিনটাই ইনস্টিটিউটের জন্মদিন হিসাবে আমরা ধরে নিতে পারি, তাই না? আসলটা আমি একটু স্মৃতিচারণের অংশে যেতে চাই, যেহেতু কলিম স্যার এখানে রয়েই গেছেন। সে 1990 সালের কথা, বিশ্বকাপ ফুটবল খেলার কিছুদিন আগে। স্যার তখন ডিরেক্টর। তো আমরা, স্যার যে এত কঠিন মানুষ এখন কিন্তু অনেকেই বোঝে না। সেই সময় আমরা চিন্তা করলাম যে খেলাটা দেখা উচিত। স্যারদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, এখন তো ডিরেক্টরকে সবাই দেখে। আমরা কিন্তু স্যারদেরকে, স্যাররা এত ব্যস্ত ছিলেন এবং তখন এভাবে ছিলেন যে আমরা খুব কম সময় স্যারদের সাথে কথা বলতে পারতাম। অনেক অনেক বেশি ওনারা ব্যস্ত ছিলেন তখন, আর তখন তো পয়েন্ট টিচাররাও ছিলেন। তো আমরা এমন এক অবস্থা যে বলতে পারিনি স্যার পরীক্ষা কিছুদিন পিছান, আমরা খেলাটা দেখব। ওই প্রথম দিকে কেউ চিঠি লেখে না, অনেকের কাছে লেখে না, ওরকম করে আমরা কিছু পোস্টার করেছি। লজ্জায় শরমে হোক ভয়ে হোক তাকে বলতে পারিনি। পোস্টারগুলো স্যারের রুমের সামনে রেখে আমরা সকালবেলা পালিয়ে গিয়েছিলাম। তারপর ওই দিন পরীক্ষা ছিল, আমরা সেই ক্যাফেটেরিয়াতে সব গিয়ে অবস্থান করেছিলাম। কিছুক্ষণ পর স্যার দল বল নিয়ে গাড়ি 3টা নিয়ে সব টিচাররা আমাদের খুঁজতে বেরিয়েছিলেন। স্যারেরা সামনের দরজাতে ঢুকেছেন, আমরা পিছনের দরজাতে সেই পাহাড়ে পালিয়েছিলাম। সেই স্মৃতিটা তখন ছিল খুবই মধুর। কিন্তু এই একটা কাজের জন্য স্যাররা সামান্য নাখোশ হয়েছিলেন। স্যাররা মাত্র ইউনিভার্সিটি বন্ধ ছিল এশিয়ান ভ্যাকেশনে, তারপরে স্যাররা কেন যেন আমাদের প্রতি নাখোশে আরো 6 মাস 7 মাস পরে, মোট 1.5 বছর পরে আমাদের সেমিস্টার পরীক্ষা নিয়েছিলেন। তার আগে স্যাররা গণহারে আমাদেরকে অকৃতকার্য ঘোষণা করেছিলেন।
না পিছনের দরজা দিয়ে একবার বাইর হওয়ার কারণে 1.5 বছর। 1.5 বছর। তো আজকে জানি না এটা ফিলিংসটা স্যারের কি হবে, আমাদের সাথে সবাই যারা ছিলেন তাদের কি হবে, কিন্তু এক দৌড়ে আমরা 1.5 বছর পিছনে পড়ে গেছিলাম। আপনারা, তোমরা যারা এখনো স্টুডেন্ট আছো, প্লিজ পরীক্ষার আগে নোটিশ করে দিয়ে কোনো ক্যান্টিনে ঢুকো না, পিছনে দরজা দিয়ে বেরিয়েও না, তাই তোমাদের থেকে 3টা বছর চলে যাবে।